নির্ভরতা আর ভরসা এ দুটো ভিন্ন জিনিস। দুষ্ট মিষ্টি পাখিরা খাদ্যের জন্য নির্ভর করে গাছপালার কচি পাতা আর কীটপতঙ্গের উপর। যখন এক গাছে চাহিদা পূরণ না হয় তখন তার পাখার উপর ভরসা করে উড়ে যায় অন্য গাছে। নির্ভরতা প্রয়োজনের সঙ্গে জড়িত আর ভরসা বিশ্বাসের সঙ্গে। মানুষ চাইলে চারপাশের প্রকৃতি থেকে অনেক কিছুই শিখতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গল্পগাথাস অ্যানাদার নিউ ব্লগ। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, যে যেখান থেকেই দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি এবং কামনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসুস্থ অবস্থায় যিনি দেখছেন, দোয়া রইল তার জন্য, সৃষ্টিকর্তা তাকেও সুস্থতা দান করুক, আমিন। আজকের ব্লগটি আমি শুরু করেছিলাম বুধবার দিন বিকেল থেকে। বসন্তের এই বিকেলে মিষ্টি মিষ্টি হাওয়ায় ছাদের গাছপালার সঙ্গে সময় কাটাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়তি পাওনা হলো এই মিষ্টি চড়ুই পাখিগুলোর নাচানাচি আর গান। এখন তো আলু খুবই সস্তা। আমি কিছু আলুকে কেটে স্টিম করে পানি ঝরতে দিয়েছিলাম। রাতের বেলায় সব কাজ শেষ করে এগুলোকে আমি আমার পছন্দের মশলা মিক্স করে ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে তৈরি করে নিচ্ছি। প্যাকেট করে রেখে দিব, 2 দিন অন্তত হয়ে যাবে। খুব বেশি করছি না, অল্প স্বল্পই করছি, যাতে খুব প্রয়োজন হলে তখন বের করে ঝটপট ফ্রাই করে নিতে পারি। পানি ঝরে যাওয়ার পর এগুলার মাঝে আমি গোলমরিচের গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিয়েছি। নিয়ে ডিপ ফ্রিজে একটু ডিপ করে নিয়ে তারপর প্যাকেটে ভরে রেখে দিচ্ছি। এগুলো সবাই পারে, আমি জাস্ট একটু শেয়ার করলাম আমি যেভাবে করি সেভাবে আমার নতুন গৃহিণী আপুদের জন্য। রাতের বেলা এদেরকে ডিপে রেখে দিয়েছিলাম, এদের গায়ে সুন্দর মশলাযুক্ত কোটিংটা বসে গিয়েছে। এখানে আমি সাদা গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করেছি। কালো গোলমরিচ গুঁড়ো দিলে দেখতে একটু আমার কাছে খারাপ লাগে, তাই কালো গোলমরিচ না দিয়ে সাদা গোলমরিচ দিলে দেখতে কিন্তু ভালো লাগে। আর আমার বাচ্চারা যেহেতু বড়, সেহেতু আমি মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। এর সাথে চিকেন পাউডারটা যদি অ্যাড করে দেওয়া যায় তাহলে ফ্লেভারটা, টেস্টটা আরও দারুণ আসে। কিন্তু আজকে আমার কাছে সেই চিকেন পাউডারটা ছিল না, তাই আমি চিকেন পাউডার ছাড়াই শুধু কর্নফ্লাওয়ার দিয়েই করে নিয়েছি। যে সকল বন্ধুরা, আপুরা, ভাইয়ারা এখন পর্যন্ত আমার সঙ্গে কন্টিনিউ করছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আপনার একটি লাইক এইরকম ছোট ছোট টিপস সমৃদ্ধ লাইফস্টাইল ব্লগ পছন্দ করে এমন আপু ভাইয়াদের কাছে এই ভিডিওটিকে পৌঁছে যেতে অনেক সাহায্য করবে। আর আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এতে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আপনার পছন্দ মতো সময়ে ব্লগটি দেখে নিতে পারবেন। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি 2 প্যাকেট করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি, কারণ প্রথমে আমি 1 প্যাকেট করতে চেয়েছিলাম, পরে মনে হলো 1 প্যাকেট করলে বেশি হয়ে যাচ্ছে, 2 দিন আমি এটাকে ফ্রাই করতে পারবো, তাহলে 2 প্যাকেটেই করে রাখি। কারণ একবার প্যাকেট খোলার পর এগুলোর টেস্ট নষ্ট হয়ে যায় বাতাসে। রাতে মিষ্টি আলু সিদ্ধ করে রেখেছিলাম সকালে নাস্তা করব বলে, যা ভেবেছিলাম তাই। সকালবেলা উঠে একটা ডিম সিদ্ধ করে আর শসা কেটে নিয়ে 1 টুকরো লেবুর সঙ্গে সেই মিষ্টি আলু দিয়ে আমি নাস্তাটা করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি অনেক কাজই করে নিয়েছি, কারণ ক্যামেরা ধরে কাজ করতে গেলে অনেকটা সময় লাগে। নাস্তাটা করে নিয়ে একটু বাজারে চলে গিয়েছিলাম, কিছু সবজির প্রয়োজন ছিল। কি সুন্দর সবুজ সবুজ সব সবজি, আমার যা দেখি সবই তো নিতে ইচ্ছে করে, কিন্তু সব তো আমি খেতে পারি না। আমি যাই হোক একটু পালং শাক, ধনেপাতা আর একটু ডাঁটা নিয়ে এসেছি। সেগুলোকে আমি দেখছিলাম, কি অপূর্ব সুন্দর, এক সবুজের কত সুন্দর সুন্দর শেড, আবার এই ডাঁটা পাতাগুলোর মাঝেও কত রকম শেড, দেখে খুব ভাল লাগছিল। আর এই যে বিচিযুক্ত সিমগুলো, এগুলোও নিয়ে এসেছিলাম। সবজির দাম নিয়ে আর কথা বলছি না, কারণ সবজির দাম এখন বেশির মধ্যে কম, মানে 100 টাকার জিনিস এখন 40 টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে এটা বেশির মধ্যে তো কমই মনে হয় আমার। সবগুলোকে কেটে একটু পানিতে ভিজিয়ে রেখেছি। আমি কাটার পরে পানিতে ভিজিয়ে রাখি, কারণ এর মধ্যে যে পেস্টিসাইড থাকে সেগুলোকে একটু বের করে দেওয়ার জন্যই আমার এই প্রয়াস। সাথে যুক্ত করে দিই বেকিং সোডা, আর যদি বেকিং সোডা না থাকে তাহলে লবণ দিয়ে দিই। আজকে আমি দিয়েছিলাম বেকিং সোডা। দেশি সাধারণ রান্নাবান্না খাওয়া দাওয়া আমার বেশ ভালোই লাগে। আর সাথে নিয়ে নিয়েছিলাম এই পাবদা মাছগুলোকে।
পাবদা মাছগুলো আমার হেল্পিং হ্যান্ড কেটে দিয়েছে, কিন্তু পাশের এই জিনিসগুলো কাটতে আমারই ভুল হয়ে গেছে, তাকে বলিনি আমি। কারণ এই মাছগুলোর এই পাশের জিনিসগুলো আমি খাই না। এগুলো থাকলে আমার ভালো লাগে না। শুধু এ মাছ তাই নয়, যে কোনো মাছেরই এই জিনিসগুলো আমি কেটে ফেলে দিই। মাছের এই অংশটা কেটে ফেলে দেওয়াটা, এটা তোমরা কেউ আবার অন্যভাবে নিও না প্লিজ। রান্না করার পর এই রকম জিনিসগুলো মাছের মনে হয় ঝোলের মধ্যে সাঁতার কাটছে, তখন দেখতে আমার কাছে খুব বাজে লাগে, তাই আমি এই জিনিসগুলো কেটে ফেলে দিই। রমজান উপলক্ষে আমার সব আপুরা অনেক সুন্দর সুন্দর প্রিপারেশন নিচ্ছে। আসলে খাওয়ার প্রিপারেশন নয়, এটা আসলে সময় বাঁচানোর প্রিপারেশন। এটা আসলে সময় বাঁচালে ইবাদতটা করা যায়, আর যদি এগুলো গুছিয়ে না রাখা হয় তাহলে এই কাজগুলো করতে করতে রোজার দিনে সময় পাওয়া যায় না ইবাদত করার জন্য। আবার রান্না বান্না করেও তো রোজাদার মানুষদের দিতে হবে, খাওয়াতে হবে, নয়তো বা ওরা কী করে রোজা থাকবে। সবই আপুদের ম্যানেজ করতে হয়। পরিবারের সকলের স্বাস্থ্য, নিজের ইবাদত, নিজের স্বাস্থ্য, তাই টেকনিক্যালি একটু আগে থেকে গুছিয়ে রাখলে যে কয়েকটা দিন খারাপ লাগে টুসটাস করে ফ্রিজ থেকে বের করে হালকা পাতলা কিছু তৈরি করে নেওয়া যায়। তোমরা ভেবো না যেন আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি। আসলে আমি জ্ঞান দিচ্ছি না, আমার আইডিয়াটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি টুকিটাকি কিছু করি, কিন্তু সব কিছু ভিডিও করা হয় না। আবার আমি যেমন ভাবছিলাম 2 দিন ভিডিও দিব, 1 দিন কমিয়ে দিব, কারণ আমি আসলে এমনিতেই পারছি না সব কিছু মিলিয়ে এই ভিডিও আপলোড করতে। তার মধ্যে রোজার মধ্যে আরও যদি অবস্থা কেমন হবে বুঝতে পারছি না, কারণ আমি তো একা মানুষ, আমাকে সবই করতে হয়। এই যে দেখো, চাটা খেয়ে নিয়েছি, একটু চিনি দিয়ে, চা নয় কফিটা খেয়েছি। কফিটাতে চিনি দিয়েছি বলে আর কোনো স্ন্যাক্স আইটেম আমি খাইনি। আমার প্রিয় আপুরা বান্ধবীরা তো অনেক মজার মজার কফি বানায়, কিন্তু আমি এত যত্ন করে কফি বানাই না। কফি একসময় আমার অনেক পছন্দের ছিল, আগেই বলেছি, এখন কফিটা ওইভাবে আর এনজয় করি না। আদা দিয়ে চাই খেতে আমার ভীষণ ভালো লাগে। বিচিযুক্ত সিমগুলোকে আমি ঘন্ট করে নিয়েছি, কিছুই না, একে শুধু আমি হলুদ মরিচ লবণ দিয়ে সিদ্ধ করে একটু ডাল ঘুটুনি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, তাতেই আঁশগুলো খুলে গিয়েছে আর বিচিগুলো আলাদা হয়ে গিয়েছে। আর জিরার উপরে বাগার দিয়ে দিয়েছি। নামিয়ে নেওয়ার পরে ভাজা জিরের গুঁড়ো, কি অসাধারণ টেস্ট এই নিরামিষ সবজির। আমার মায়ের রেসিপি আমার বেশ ভালো লাগে, এখন আমার বাসায় সবাই এটা বেশ পছন্দ করে। ডাঁটা মটরশুঁটি আলু দিয়ে একটা সবজি করেছি, সেটাও নিরামিষ ছিল। রান্নাটা শেষ হয়ে যাওয়ার পর এই সবজিটার মাঝে ডিম সিদ্ধ করে হালকা ভেজে আমি দিয়ে দিয়েছি। মটরশুঁটি, ডাঁটা, আলু আর নিরামিষ এই সবজিটার সঙ্গে যখন ডিম যুক্ত করে দিয়েছি তখন কিন্তু সবাই পছন্দ করেছে। ইউটিউবে পুরনো আপুদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট রইল, রমজানে ভিডিও আপলোড করার টাইম টেবিল চেঞ্জ হয় কিনা, কিংবা কিভাবে করলে ভালো হয়, একটু পরামর্শ দিলে আমার উপকার হতো। আমি আগে 3টি করে সপ্তাহে ভিডিও আপলোড করতাম, কিন্তু এখন ভাবছি 2টো করে ভিডিও দিব। থাম্বনেইলে যা বলেছিলাম, নিরামিষ আর আচারি পাবদা। পাবদা মাছটাকে ভালো করে ভেজে নিয়ে আমি দু পেঁয়াজির মতো করেছি। যখন রান্না শেষের দিকে তখন সেখানে নাগামরিচ এবং আমের তৈরি করা যে আচার আছে সেটা দিয়ে নামিয়ে নিয়েছি। সবগুলো রান্নাই আমার কাছে অসাধারণ লেগেছিল। এরকম রান্না আমার খেতে ভীষণ ভালো লাগে। আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমাদের কাছে যদি আমার এই ব্লগটি একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিও। আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্টস করে জানিয়ে দিও কেন ভালো লাগেনি। বেশি ভালো লেগে গেলে একটা শেয়ার দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। এটা ছিল বৃহস্পতিবার রাতের একটা ছোট্ট ক্লিপ। সেখানে আমি পাউরুটি দিয়ে ব্রেড গ্রাম তৈরি করে নিয়েছি, তার সঙ্গে মিক্স করে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। এটাকে বক্সে করে রেখে দিব এবং যখন ইউজ করব তখন সাথে লবণটা মিক্স করে নিব। মাশাআল্লাহ, কি সুন্দর লাল লাল টমেটো। এগুলোকে আমি ওয়াশ করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে যে সকল আপু ভাইয়া, দিদি ভাই, দাদা ভাই, সোনামণি আন্টিরা সময় দিয়েছেন, তাদের সকলের জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।